হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে নিয়ে যাব পুত্রাজায়াতে ইকুয়েস্টেরিয়ান পার্কে। সেখানে আপনি দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ঘোড়া এবং পরিবেশটা ভীষণ সুন্দর। তো চলুন বেশি কথা না বলে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকুন। তো আমি এখন চলে আসলাম সেই ইকুয়েস্টেরিয়ান পার্কে। তো দেখুন এখানে কত সুন্দর পরিবেশটা, ভীষণ সুন্দর গোছানো। তো আপনারা হয়তো জানেন পুত্রাজায়া সবসময় সুন্দর গোছানো পরিপাটি থাকে। বিল্ডিংটা কি আমি জানি না, কমিউনিটি সেন্টার কিনা। বিল্ডিংটার নাম হচ্ছে তামান ইকুয়েস্টেরিয়ান পুত্রাজায়া। তো দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি স্টেডিয়াম। খুব সুন্দর, অনেক নিরিবিলি পরিবেশ এবং সবুজে ঘেরা, যেটা দেখতেও ভীষণ ভালো লাগছে। আপনি মালয়েশিয়াতে আছেন কিন্তু পুত্রাজায়াতে আসেননি, তাহলে আপনি কিন্তু অনেক কিছুই মিস করছেন। কারণ পুত্রাজায়া আপনি দেখেই শেষ করতে পারবেন না, এত সুন্দর সুন্দর জায়গা এখানে। তো আপনাদেরকে ঘোড়া দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো দেখুন রাস্তাটা কত সুন্দর, হাঁটার রাস্তাটা। আপনি চাইলে এই যে এখানে যে বেঞ্চ দেখলেন, এখানে বসতে পারবেন এবং তারই পাশেই তো এই ছোট্ট স্টেডিয়ামটা। দেখুন এই মাঠটাও কিন্তু দারুণ এবং ফুলগুলো কত সতেজ। তো চলুন বেশি কথা না বলে সেই ঘোড়ার দিকে যাওয়া যাক। সুন্দর সুন্দর ঘোড়া দেখি এখন একটু। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘোড়া। এখানে যদি আপনারা 5টার পরে আসেন তাহলে কিন্তু খুব বেশি ঘোড়া দেখতে পারবেন না। তো আমি 5টার পরেই আসছি। আমি ভাবলাম যে হয়তো বা দুপুরবেলা অনেক রোদ থাকবে, একটু বিকালের দিকে যাই। তো এই কারণে আমি আপনাদেরকে অনেক বেশি ঘোড়া দেখাতে পারলাম না, তাই জন্য দুঃখিত। আপনাদের তো দেখলেন যে 3-4টা ঘোড়া, ওটাই দেখাতে পারছি। তো আপনারা শুধু এখানে ঘোড়াই দেখতে পারবেন না, দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কত সুন্দর। এখানে আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। ইকুয়েস্টেরিয়ান পার্কে তেমন কিছু দেখাতে পারিনি, তাই আপনাদেরকে নিয়ে চলে আসলাম সাইবার জায়াতে।
তো এখানে একটা ইউনিক শপিং মল বলা চলে। তো এর ভিতরে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, ক্যাফে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর পরিবেশটা, দেখছেন কত ইউনিক, এবং এখানে দেখছেন কচ্ছপ আছে। এবং কিছু মাছও আছে এখানে। দেখছেন কত সুন্দরভাবে রেস্টুরেন্টগুলো সাজানো গোছানো। এটা সাইবার জায়াতেই অবস্থিত। আমি এখন আছি একেবারে রুপটপে। তো রুপটপ থেকে আপনারা এই ভিউটা দেখতে পাচ্ছেন, ভীষণ দারুণ। তো চলুন এখানে বসে কিছু একটা খাওয়া যাক, খেয়ে তারপরে আপনাদেরকে আবার কেএলের দিকে নিয়ে যাব। তো আমি এখানে আসার পরে অর্ডার করলাম স্পাগেটি বলোনিস বিফ অ্যান্ড লিমো আইস। তো দেখতে পাচ্ছেন এখানকার ফুড এবং পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রিনারি। এখন আবার চলে আসলাম কেএলসিসিতে। তো চলুন আপনাদেরকে কেএলসিসির রাতের ভিউটা দেখাই, কেমন লাগে। আশা করি ভালো লাগবে অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ, এটা কেএলসিসির মসজিদ, এবং পিছনে তো কেএলসিসি দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে সেই রাতের কেএলসিসি। রাতের বেলা এটা ভীষণ সুন্দর লাগে এবং অনেক পর্যটক এখানে আসে এই রাতের কেএলসিসি দেখতে, এবং অনেকেই ছবিও তুলতেছে। ভীষণ সুন্দর দেখুন। আমি এখন ঘুরতে ঘুরতে চৌকিতে একটা সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখান থেকে আপনি সুন্দরভাবে কেএলসিসি ভিউটা দেখতে পাবেন। দেখুন তো সারাদিন তো ঘুরলাম বিভিন্ন জায়গায়, ঘুরতে ঘুরতে চৌকিতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি অর্ডার করলাম নাসি গোরিং সাথে আয়াম এবং একটা ওয়াটারমেলন জুস। এবং আপনারা তো এখান থেকে দেখলেন কেএলসিসি ভিউটা কত সুন্দর। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।